প্যালেস হোটেল। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে মাইসোরে আমাদের সেকেন্ড ডে, রবিবার। সকাল বাজে 6:30 আর ঘুমের থেকে এখন উঠে গেছি। রিনি এখনও ঘুমোচ্ছে। আর সকাল থেকে এত প্রচুর ময়ূর ডাক, ইনফ্যাক্ট লাস্ট পুরো রাত ময়ূরের ডাক শুনতে পেয়েছি। মাইসোরে মনে হয় ময়ূরের পপুলেশনটা অনেক বেশি। যাই হোক, ঘুমের থেকে এখন উঠেই গেছি। ইচ্ছা আছে একবার ললিতা মেহেল প্যালেস হোটেল, নামটা না বারে বারে ভুলে যাই। ললিতা শোকই এসে পড়ে, যেটা ব্যাঙ্গালোরে আছে। ললিতা মেহেল প্যালেস হোটেলটাকে একবার পুরোটা এক্সপ্লোর করে, একদম কোনা খামচি একদম এক্সপ্লোর করার খুব ইচ্ছা রয়েছে। কালকে রাতে বেলা অনেক জায়গায় গিয়েছি, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছিলো, গার্ডেন এরিয়াগুলো, পিছন দিকের এরিয়াগুলো, এত সুন্দর সুন্দর জায়গা আছে, ওগুলো সব দেখা হয়নি। ভাবলাম ঘুমের থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটু রেডি হয়ে তারপরে বের হবো। যদিও আমাদের ব্রেকফাস্ট টাইম আছে, ব্রেকফাস্ট টাইম হলো 8টা থেকে 10টা পর্যন্ত। তো না, সরি, 7টার থেকে 10টা পর্যন্ত ব্রেকফাস্ট টাইম। তো আর আমাদের আজকে বের হওয়ারও আছে, কালকে থেকে তো আবার সেই অফিস ভাবলে আর একদম ভালো লাগছে না। তবে সেগুলো নিয়ে পরে কথা বলবো। যাই, এক্সপ্লোর করি, ব্রেকফাস্ট করি, তারপরে বের হওয়ার সময় আছে এখনো। তাড়াতাড়ি করে বেরোবো বলেছিলাম, কিন্তু ম্যাডামও ঘুমের থেকে উঠে গেছিলো আর রেডি হতে লাগিয়ে দিয়েছে একটু সময়। বাজে এখন 7:45। ঠিক আছে, 15 মিনিট দেরি হয়েছে। এনিওয়েজ, এটা হচ্ছে আজকে আমার ডে 12 লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে এসে বেশ মজা লাগছে, সুন্দর করে রেডি হয়ে বেরোতে ভালো লাগছে। এখানে না ওই পাজামা পরে একদম বেরোতে ইচ্ছা করছে না। আর রিমো কিন্তু আমার সাথে সাথে বেশ ভালো করে সেজে এসেছে। আমি তো এটা প্ল্যানই করেছিলাম, যদিও আমি সেজে কি এসেছে জানি না। এটা হচ্ছে রিমোর লুক, বাট স্টিল ভালো লাগছে। এই পুরো এনভায়রনমেন্টটা এতটাই সুন্দর। ক্যাজুয়াল ভাবে ঘুরে, মানে একদম ক্যাজুয়াল ওই টি শার্টের ইয়ে পরে একটু একটু অন্যরকম পরিবেশটা, তো তাই ওটার সাথে মানিয়ে সাজতে ভালো লাগে। তাহলে ফটোজ আর ভিডিওসগুলো খুব ভালো হবে। তো এখন এখন যাই, এখন পুরোটা ঘুরে দিই। এখন আমাদের যেটা প্ল্যান সেটা তোমাদেরকে একটুখানি বলে দিই। এখন আমাদের প্ল্যান হচ্ছে এই পুরো রিসর্টটাকে এক্সপিরিয়েন্স করা, পুরো যা যা কোনা খামচিতে কী আছে না আছে, প্লাস এখানে অনেক কিছু হয়, তো ওগুলো ভাবছি হিস্ট্রিগুলো একটু এক্সপিরিয়েন্স করি। ওয়েলকাম টু ললিতা মেহেল প্যালেস হোটেল। চলো এখন আমাদের সাথে তোমরাও একটু ঘোরো, আর আমরা এখন হোটেলটাকে ভালোভাবে এক্সপ্লোর করবো, তোমরাও আমাদের সাথে এসো। ফর এ রয়্যাল এক্সপিরিয়েন্স এখানে কিন্তু ঘোড়ার গাড়িরও ব্যবস্থা রয়েছে। এইখানে পার্কিংয়ের এখান থেকে স্টার্ট করে ঘোড়ার গাড়িটা কিন্তু হোটেলের এন্ট্রি অবধি তোমাদেরকে নিয়ে যাবে। যদিও আমরা এখন সকালে সেটাকে দেখতে পাচ্ছি না, দুটো রিজনের জন্য। এখন আর্লি মর্নিং, আর এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ একটা বিয়ে বাড়ির দারুণ সেট আপ হয়ে রয়েছে, যেখানে অনেকটা জায়গা ক্যাপচার করা আছে। তো দেখা যাক আজকে আমরা যতক্ষণ আছি তার মধ্যে যদি ঘোড়া গাড়িটা অ্যাভেলেবেল থাকে, আমরা তো অবশ্যই একটা রাইড নেবার তোমাদেরকেও দেখাবো। তো এখান থেকে হোটেলের এন্ট্রিটা অবধি আমরা যেহেতু কালকে গাড়ি করে এসেছি, তাই সোজা ওখানেই নেমেছিলাম। তো তোমরা যেভাবে খুশি আসো, আর সোজা এবার আমরা নিয়ে যাবো তোমাদেরকে প্যালেসে। ললিতা মেহেল, যা এখন ললিতা মেহেল প্যালেস হোটেলের নামে জানা যায়, মাইসোর প্যালেসের পর মাইসোরের দ্বিতীয় বড় মহল। 1921 সালে মাইসোরের মহারাজা কৃষ্ণরাজা ওয়াডিয়ার চতুর্থ দ্বারা বানানো হয়েছিল তখনকার ভারতের গভর্নর জেনারেলের থাকার জন্যে। লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালের আদলে তৈরি এই বিশাল মহল 1974 সালে হেরিটেজ হোটেল বানিয়ে দেওয়া হয়। 2018 সালে ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এই হোটেলের দায়িত্ব কর্ণাটকা সরকারের আন্ডারে জঙ্গল লজেস অ্যান্ড রিসর্টসের হাতে তুলে দেয়। এই অপূর্ব মহলের নির্মাণ কার্যতে ইটালি থেকে আনা মার্বেল, বেলজিয়াম থেকে আনা ক্রিস্টাল শ্যান্ডেলিয়ার, মোরক্কো থেকে মোজাইক টাইলস আর পার্সিয়া থেকে কার্পেটের ব্যবহার করা হয়েছিল। হোটেলের পরিবর্তন হওয়ার পর ললিতা মহলে অনেক ভাগে আধুনিক ফেরবদল করা হয়েছে, তবে ঐতিহ্যর রংটা পুরোপুরি মুছে দেওয়া হয়নি।
আমরা এখন চলে এসেছি প্যালেসের একদম মিডল পার্টে। আর এখান থেকে যদি তোমরা লেফটের দিকে যাও সেখানে থাকবে সমস্ত হোটেল রুমস, মানে তোমরা যদি এখানে হোটেল রুম বুকিং করছো তাহলে এই সাইড দিয়ে থাকবে। তার ঠিক পেছনে আছে রেস্টুরেন্ট, যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আমার ঠিক ডান সাইডে রয়েছে ব্যাঙ্কোয়েট হল, তার সাথে এই দিকটাতে মানে ঢুকেই একদম লেফট সাইডে পড়বে হচ্ছে ক্যাফে, তারপরে বেকারি। তো এই জায়গাটা পুরোটাই এভাবে ক্যাপচার করছে। আর তার সাথে তোমরা যখন উপরে যেতে চাইবে তখন এই দিকে সিঁড়ি আছে রেসিডেন্সিয়াল এরিয়া থেকে, সেখান থেকে উপরে যাওয়া যায়। তো চলো তোমাদেরকে এগিয়ে নিয়ে যাই। ললিতা মহল প্যালেস হোটেলে আছে 54টা রুম বা সুইটস। ডিলাক্স রুম থেকে আরম্ভ করে ভাইসরয় সুইট দাম শুরু হচ্ছে 4,900 টাকা পার নাইট থেকে 28,500 টাকা পর্যন্ত, এতে ব্রেকফাস্ট আর জিএসটি ইনক্লুডেড। অতিথিদের সুবিধার জন্য এখন এখানে একটা ইনহাউস বেকারি, টি লাউঞ্জ, বার লাউঞ্জ, রেস্টুরেন্ট, ব্যাঙ্কোয়েট হল, মিটিং বা কনফারেন্স রুম, জিম, সুইমিং পুল আর ওয়েলনেস স্পাও যোগ করা হয়েছে। ইন্ডিয়ান রয়্যালটি যে কতটা কালচারালি রিচ, এসব জায়গায় না আসলে আমরা একদম এক্সপিরিয়েন্স করতে পারি না। তবে সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য তোমাদেরকে এখানে হোটেল রুম নিয়ে থাকতে হবে, তার কোনো ব্যাপার নেই। এখানে ডে পাসের অপশন অ্যাভেলেবেল রয়েছে ফর দি ভিজিটার্স। তোমরা এখানে 100 রুপিস পে করে এই পুরো এরিয়াটাকে কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারো। তো এখানে যখন তোমরা আসবে অ্যাজ আ ভিজিটার, তোমাদের টি আর কফিরও অপশান থাকবে। তোমরা এখানে রেস্টুরেন্টে খাবার খেতে পারো, গার্ডেন যেতে পারো, প্যালেসের এই গ্রাউন্ড ফ্লোরটাকেও অ্যাকচুয়ালি ঘুরে দেখতে পারো। তার সাথে সুইমিং পুল এরিয়াটাও তোমরা অ্যাক্সেস করতে পারবে। তবে অ্যাজ আ রেসিডেন্ট আমাদের জন্য কিছু বেনিফিটস রয়েছে, আমরা উপরের ফ্লোরে যেতে পারবো, যেটা ভিজিটার্সদের জন্য রেস্ট্রিক্টেড। তো চলো তোমাদের উপরের ফ্লোরটা গিয়ে দেখাই কেমন। মহলের মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকলেই এক চোখ জুড়ানো প্রজেক্টিং সিঁড়ি তোমাদের স্বাগত জানাবে। এই সিঁড়িটার নির্মাণে রিয়েল ইটালিয়ান মার্বেল ব্যবহার করা হয়েছে। দুপাশে দিয়ে রয়েছে উপরে ওঠার রাস্তা। চারদিকের এই উঁচু দেয়ালগুলো সেজেছে ধর্মীয় এবং সাংস্কৃতিক গ্লাস পেন্টিংয়ে। আর সিলিংয়ের মুখ্য গম্বুজটা নির্মাণ করা হয়েছে বেলজিয়াম থেকে আনা টেন্টেড গ্লাস দিয়ে। চলে এসেছি আমরা এখন ফার্স্ট ফ্লোরের লাউঞ্জ এরিয়াতে। এটা হচ্ছে এদিকে দুই সাইড দিয়ে দুটো করিডোরে যাওয়ার রাস্তা রয়েছে। লাউঞ্জ এরিয়াটা এখানে এইটুকুই, এখানে ছোট। তারপরে এখানে দুপাশে আমার ডান দিকে আর বাঁ দিকে রেসিডেন্সিয়াল কোয়ার্টার্স রয়েছে। এই সাইডে কি আছে সেটা বলতে পারবো না, কারণ এদিকে দরজাগুলো সব বন্ধ। তবে এইদিকে কিন্তু বাকি যেগুলো ডুপ্লেক্স আছে, এখানে ভিতরেও কিন্তু ডুপ্লেক্স আছে, হেরিটেজ রুমস আছে। তো সেগুলোর অ্যাক্সেস এখান থেকে রয়েছে। অনেকেই উপর থেকে আসা যাওয়া করছে। তবে চলো তোমাদের সেই ব্যালকনিটাতে নিয়ে যাই। আমার ঠিক পিছনে তোমরা দেখতে পাচ্ছ চামুন্ডি হিলস। আর এখানে মর্নিংয়ের এক্সপিরিয়েন্সটা জাস্ট ওয়াও। এখানে আসলে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, গার্ডেন ভিউ। আর আজকে তো ডেফিনেটলি তো ওয়েডিংয়ের সাজে সেজে গেছে পুরো গ্রাউন্ডটা, কিন্তু তাছাড়াও এই গ্রাউন্ডটা ভীষণই সুন্দর। চারদিকে সুন্দরভাবে গাছপালা এবং সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে। আমি শিওর আমাদের মায়েরা ভীষণ খুশি হয়েছে তো এখানে আসলে, তাই না বলো? সে হতো মানে ফুল গাছ দেখে তো সবারই, আমাদেরও ভালো লাগে। তবে হ্যাঁ, গ্রাউন্ডের ফুল ভিউটা আমরা পাচ্ছি না, বিকজ এখানে প্রচুর স্ট্রাকচারস দাঁড়া করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাও যতটুকু খোলা আছে সেখান দিয়েও দেখে বোঝা যাচ্ছে। তবে এই মর্নিং এক্সপিরিয়েন্সটা জুড়িমেনা ভার। তোমরা এখানে এসে থেকে এই এক্সপিরিয়েন্সটা নিতেই পারো। দেখো তো দুপাশেই যেমনটা বললাম রেসিডেন্সিয়াল রুমস রয়েছে। এই পাশটা দরজা বন্ধ, তা ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না এদিকে কী আছে, কটা রুম আছে। তবে হ্যাঁ, এই সাইডে কিন্তু রুমস রয়েছে, এখান থেকে লোকজনকে বেরোতে দেখছি। তো চলো একটু যাই ওই সাইডটাতে। প্লাস এখানে একটা ফিটনেস রুম করে কিছু লেখা আছে, মোস্ট লাইকলি জিম বা যোগার কিছু একটা আছে। তো এটা হচ্ছে হলো সেই করিডোর। সব থেকে সুন্দর টাইলসগুলো দেখো একবার, মানে এত সুন্দর এক একটা প্যাটার্ন, মোজাইক টাইলস। তার সাথে দিস কালার কম্বিনেশন, দিস আর্কিটেকচার, প্রতিটা জিনিস একদম মানে জুড়ে নিচ্ছে।
দাঁড়িয়ে একটু সময় কাটাই, তোমরাও দেখো, এনজয় করো এই ভিউগুলো। এই হচ্ছে সেই ফিটনেস রুম। খুব বড় কি, কিউট একটা ফিটনেস রুম। কয়েকটা ইকুইপমেন্ট আছে, ট্রেডমিল আছে, একটা এখানে বেঞ্চ প্রেস রয়েছে, আর এখানে একটা সাইকেল রয়েছে, ব্যাস এই কটাই রুম নিয়ে। এটা যদিও এগুলো কিন্তু রেসিডেন্টসদের জন্য শুধু, দিস আর নট অ্যালাউড ফর ভিজিটার্স। তো চলো এবার আবার বেরিয়ে যাই নিচে, আমাদের ব্রেকফাস্টের টাইমও হয়ে যাচ্ছে। এবার তোমাদেরকে ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাবো, কিন্তু সিঁড়ি দিয়ে নয়। এখানে একটা ভিন্টেজ লিফট রয়েছে, যেটা এক্সপিরিয়েন্স শুধুমাত্র রেসিডেন্টরা করতে পারবে, তো ভিজিটার আসলে তোমরা সেটা পাবে না। তো চলো সেটাতে তোমাদের নিয়ে যাই। তো চলে এসো সেই লিফটটাতে, কি ভালো বলো। এই এক্সপিরিয়েন্সটা তো আমার লাইফে প্রথম, তোমরা কখনো করেছো কিনা জানিও। মানে রিমো আর আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম এই লিফটটা দেখে। এটা হলো অটোমেটিক ইলেকট্রিক লিফট, সেই পুরোনো কালের লিফট। বসো বসো, সোফাতে বসো। সত্যি কিন্তু এই এক্সপিরিয়েন্সটা একদম দুর্দান্ত। Unique বসে বসে experience। লিফটের মধ্যে কোনোদিনও এসব হয়নি। তো চলো, পৌঁছে গেছি আমরা আমাদের গ্রাউন্ড ফ্লোরে। এখন যাবো সোজা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের গার্ডেনে নিয়ে যাবো। রেস্টুরেন্টটা লিফট দিয়ে একদম সোজা গেলেই পাশে রয়েছে। চলো, আমাদের ব্রেকফাস্ট আমাদের জন্য ওয়েট করছে। যেই ঘরটা এখন রেস্টুরেন্ট করা হয়েছে ওটা একসময় ছিল বল ডান্স রুম। এই ঘরের রং, আকার বা কারুকার্যতে বেশি ফেরবদল করা হয়নি। দেখতে পাওয়া যায় আধুনিকতার সাথে ঐতিহ্যের মেলবন্ধন। আমরা এখন চলে এসেছি ডাইনিং হলে। এখানে ডাইনিং হলটাতে তোমাদের কাল রাতেও নিয়ে এসেছিলাম। এখানে আমি vlog-এ খুবই সুন্দর ডাইনিং হলটা। এত সুন্দর কালার কম্বিনেশনটা, ব্লু অ্যান্ড হোয়াইটের উপর। তবে রেসিডেন্টসদের জন্য এখানে কিন্তু ব্রেকফাস্ট বুফে ফ্রি, মানে ইনক্লুডেড রয়েছে আমাদের ইয়েতে। ফ্রি কিনা সেটা জানি না। তো চলো ব্রেকফাস্টটা করে নিয়ে যাবে। এখানে কিন্তু শুধু দোসা ইডলি অপশন না, তার সাথে বেকারি আইটেমও খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে। আমি এখন খাচ্ছি একটা ছোটো মিনি ডোনাট, তার সাথে নিয়ে এসেছি বেকারি বিস্কিট, যেটা ভীষণ ভালো হতো। রিমোও খেয়েছে, অ্যাকচুয়ালি ওর জন্য এনেছিলাম, এখনও খাচ্ছে না। আর মাফিনস এনেছি, আর তো কফি দিয়ে এখন এটাও খাচ্ছি। মানে আমি প্রচুর খাচ্ছি আজকে। ব্রেকফাস্ট করে একদম পেট ভার করে চলে এসেছি গার্ডেনে। আর দেখো আমার সাথে একটা ছোট্ট মেম্বার এসে বসেছে। হ্যালো, সে হ্যালো। হ্যালো। সো এই গার্ডেনটা একদম ওপেন করছে ব্রেকফাস্টের এরিয়া, মানে রেস্টুরেন্ট থেকে। তোমরা চাইলে এখানে এসেও বসে খেতে পারো। এখানে দেখো, এখানে এরকম চেয়ার টেবিল সমস্ত কিছু করা আছে। এটা হলো ব্রেকফাস্টের থেকে জাস্ট এক্সিট করে অপোজিট সাইডে এখানে বসার জায়গাটা রয়েছে। আমার নতুন ফ্রেন্ড। চলো এখন এই গার্ডেন থেকে তোমাদেরকে নিয়ে যাই আমরা সুইমিং পুলের এরিয়ার গার্ডেনে। ওখানেও কিন্তু ভিউটা ভীষণ সুন্দর। তো এখন আমরা রেস্টুরেন্ট থেকে একদম ঠিক বাঁ দিকে, আর যদি তোমরা রিসেপশন দিকে ঢুকো তাহলে একদম ডান দিকে সোজা যদি চলে আসো, এখানে আছে হলো রেসিডেন্টস রুমগুলো, বেসিক্যালি হোটেল রুমসগুলো। সেটা হচ্ছে আমাদের আবার বাঁ দিকে, এখানে দেখতে পারবে এখানে রুম 101 to 310। তো এইদিকে উপরতলায় স্পাইরাল স্টেয়ারকেস আছে, সেখানে তোমাদের পরে নিয়ে যাবো। তবে আমি গার্ডেনটা ঘুরে আসি। চলে এসেছি আমরা সুইমিং পুল এরিয়ার এখানে পিছন দিকে গার্ডেন এরিয়াতে। এখন ওখানে ফাউন্টেনও চলছে, কালকে এগুলো কিছুই চলছিল না। সকাল সকাল পরিবেশটা খুবই শান্ত, আর এখানে এমনিও তো শান্তই থাকে। বিকাল বেলাটাতে তবে আমরা কালকে দেখেছি যে এখানে অনেক কাপলসরা আসে প্রেম করতে। আমার ঠিক পেছন দিকে তোমরা সব রুমগুলো দেখতে পারবে। 3টে ফ্লোর রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে আমাদেরটা, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর রয়েছে। ওগুলো আমরা এখনো এক্সপ্লোর করিনি, আর করতে পারবো কিনা জানি না। তবে এক্সপেক্ট করেছিলাম আমাদেরকে ফার্স্ট বা সেকেন্ড ফ্লোরের রুম যেন দেওয়া হয়, কিন্তু সেটা হয়নি। তবে খুব বেশি কিছু দেখা যেত তা না। তবে আমার বাঁ দিকে রয়েছে হলো সুইমিং পুলটা, যেটা সত্যি খুব ডেপথ রয়েছে। আর এখন ওই যে ওখানে ফাউন্টেন চলছে। আর ঠিক আমার ডান দিকে এই পাশে ডায়াগোনালি ওদিকে রয়েছে হলো ওয়েলনেস স্পা, যেটা তোমাদের কালকেও দেখিয়েছিলাম।
পার্কটা খুব একটা বড় না, ছোট মোটো। আর আমরা এখানে পিকক দেখতে পাচ্ছি একদম একটা, ওই যে। তোমাদেরকে প্রপার্টিটা দেখাতে দেখাতেই আমাদের চোখে পড়ে গেল একটা খুব সুন্দর ময়ূর একদম সামনে। তো এই পিছনটা দিয়ে না, ব্যাকইয়ার্ডে এটার পিছনে একটা জঙ্গল আছে। সকাল থেকে কি মানে কালকে আসার পর থেকে প্রচুর ময়ূরের ডাক আমরা শুনতে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল এখানে থাকতে পারে। আর জাস্ট এই জায়গাটা থেকে ময়ূরটা এসে একদম আমার হাতে যেখানে আছে এখান দিয়ে এসে চলে গেল। ক্যামেরাতে হয়তো ধরতে পারিনি, জানি না, কিন্তু ঠিক আছে, সবকিছু ক্যামেরা বন্দি হয় না। কি ভালো লাগলো না একদম সামনে আমরা থেকে। নিজেদের চোখে মেমোরিটা বাস ক্যাপচার করে নিই। যারা সিনেমা প্রেমী তাদের জন্য একটা ইন্টারেস্টিং ইনফরমেশন। এই ললিতা মহল প্যালেস হোটেলে কন্নড়া মুভি কেজিএফ চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2 এর শুটিং হয়েছে। তার বাদে এখানে অমিতাভ বচ্চনের 1985 সালের হিন্দি মুভি মর্দেরও শুটিং হয়েছে। আর হয়েছে তামিল ফিল্ম মুত্তু, পাডায়াপ্পা আর কাদলন এবং তেলেগু ফিল্ম মালেশ্বরীরও শুটিং। এখন আমরা রেসিডেন্ট এরিয়াতে চলে এসেছি। এখানে প্রতিটা ফ্লোরে রুমস রয়েছে। আমাদের জন্য হচ্ছে সেকেন্ড রুম 102, বাট এখান থেকে ওপরে সিঁড়ি দিয়ে যাওয়া যায়। চলো তোমাদেরও নিয়ে যাই। এখন আমরা আছি ফার্স্ট ফ্লোরে। এখানে সিঁড়ি আছে, তারপর সে লিফটও আছে। আস্তে আস্তে আমরা একটু ওপরের দিকটা ঘুরে আসি। শেষ ফ্লোর পর্যন্ত উপরে এসেছি, কিন্তু উপরে লক করা। উপর থেকে নিচে একদম পুরো স্পাইরাল স্টেয়ারকেস দেখতে কিন্তু মজা লাগে না? আর এগুলো সব রেসিডেন্সিয়াল রুমস, সুইটস রয়েছে। ওদিকে কিছু নেই। এই যে পুরো রেস্টুরেন্ট ভিউটা আছে। তো এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা যেখানে আমরা আজকে গতকাল ডিনার করেছি আর আজকে সকালে ব্রেকফাস্ট করেছি। তো এই ছিল আমাদের ছোট্ট ট্রিপ। হ্যাঁ, নাকি আরো ঘুরবে কিছু? আমি জানি না। না, এখানে খুবই ভালো লাগছে। আমরা একটু বসি, গার্ডেনে গিয়ে একটু বসি, ভালো লাগবে। চলে এসেছি আমরা আমাদের রুমে। রুম টুর তোমাদের গতকালকে দিয়ে দিয়েছি। যদি তোমরা আরও আলাদা করে দেখতে চাও, প্লিজ আমাদের গতকালকের ভিডিওটা একবার রেফার করো। যারা শুধু এই ভিডিওটা দেখছো, রুমের এক্সপিরিয়েন্সের রুমটা কেমন সেটা দেখার জন্য আমরা নিয়েছি হলো ডিলাক্স রুম। তার বাদে এখানে রয়েছে হলো হেরিটেজ রুম, ডুপ্লেক্স সুইট রয়েছে, আর তার সাথে একটা হেরিটেজ সুইট বলেও কিছু একটা রয়েছে। ওগুলো খুবই এক্সপেন্সিভ। হেরিটেজ রুম আর ডুপ্লেক্স রুমের কিন্তু রেটস সেম। এবার তোমাদের বলি যে এটা যদি তোমাদের বুক করতে হয়, তোমরা কোথা থেকে কি করে বুক করতে পারো। তোমরা মেক মাই ট্রিপ, আগোডা সবখানেই এটার বুকিং পেয়ে যাবে। তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সেসে ওইসব ওয়েবসাইটে যেগুলো থার্ড পার্টি ওয়েবসাইটস রয়েছে, সেখানের মধ্যে অ্যাভেলেবিলিটিটাও কিন্তু ফট করে পাওয়া যায় না। তার সাথে সাথে রেটসগুলো একটু এক্সট্রা বেশি থাকে। তো আমরা বুক করেছি এখানে যেটা অফিসিয়াল রান করে, মানে এখন আপাতত ওন করে, তারা হচ্ছে জঙ্গল রিসর্টস। তো junglresorts.com, ওখান থেকে আমরা এই রিসর্টটা বুক করেছি। তারাই এটার ডাইরেক্টলি ওনারশিপ ওদের এখন রয়েছে। তো junglresorts.com ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো, এখানেও চেষ্টা করবো এখানের মধ্যে যদি অ্যাড করে দিতে পারি। তো ওখান থেকে তোমরা বুক করো, একদম খুব অ্যাফোর্ডেবল রেটসে পেয়ে যাবে। এবার আরও একটা ইনফরমেশন জাস্ট তোমাদের জন্য শেয়ার করছি। উইকেন্ডসে রেটটা কিন্তু একটু স্লাইটলি হায়ার থাকে, অবভিয়াসলি ডিমান্ডস বেশি থাকে, তাই উইকেন্ড রেটগুলো একটু হায়ার। যদি উইকডেজে তোমরা বুক করছো, ফ্ল্যাট 20% অফ পেয়ে যাবে ওদের যেটা ওয়েবসাইট রয়েছে সেখান থেকে বুক করলে। তো চলো আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিই, একটু রেস্ট করি। 12টার সময় আমাদের এখান থেকে এক্সিট। 11:15 বাজে, আমরা এখন একদম রেডি স্নান টান করে। আর আজকে সানডে বলে এখানে দেখো কত লোকজন এসেছে। সবাই অনেকে কিন্তু ঘুরতে আসে। তোমাদের বললাম ভিজিটার পাস পাওয়া যায়, বেসিক্যালি 100 টাকা নেয়। তার মধ্যে ওয়েলকাম একটা টি কফি কিছু ইনক্লুডেড থাকে, তাই না? টি কফি, হ্যাঁ। তো এটাই হচ্ছে এখানে প্যাকেজ। ওয়েলকাম টি কফি। আমাদের ব্রেকফাস্টটা দিয়েছে না, এই জন্য ওটার মধ্যে টি কফি আর খাওয়া দাওয়া সবই তো ছিল। ও সামনে রুমে ছিল টি কফি। আমাদের লাগেজ আবার রেডি। অ্যাকচুয়ালিতে একদিনের জন্য এত লাগেজ না হলেও কিছু জিনিস তো দরকার হয়, সেটা একদিনের হোক আর 5 দিনের হোক। সবাই বুঝবে আমাদের কেন এত লাগেজ আছে। আমাদের যত রেস্টিং
না, ড্রেসের থেকেও বেশি আমার মনে হয় টয়লেট্রিজ, সেটা একদিনেরও লাগে আর দুদিনের লাগে। আমার সাথে তুমিও আছো। ওকে, চলো আমাদের ট্রিপ শেষ, এখন আমরা বেরোচ্ছি। সো খুব ভালো লেগেছে এখানে এসে, খুব ভালো সময় কাটিয়েছি। সো তোমরা এখন দেখতেই পাচ্ছ প্রচুর ভিজিটার্সরা এখানে অলরেডি রয়েছে। তো হ্যাঁ, এরকমভাবেই সবাই এখানে ঘুরতে আসে, তো তোমাদেরকে দেখিয়েও দিলাম। এখন পিক টাইম আর সানডে বলে কথা, প্লাস এখানে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান আছে, তো প্রচুর গেস্টসরা রয়েছে আজকে এখানে। এখন এখানে প্রচুর এই যে ভিজিটার্সরা রয়েছে। তো চলো এখন আমরা যাই, আমাদের চেক আউট প্রসেস করতে হবে। এত সুন্দর জায়গাটা একেবারেই ছেড়ে দিতে ইচ্ছা করছে না। আই থিঙ্ক আমরা যে কোনো জায়গায় ঘুরতে গেলে এই ফিলটা আমাদের সবার মনেই কাজ করে। এই যে নতুনভাবে একটা দিন কাটিয়ে আবার পুরনো রুটিনে ফিরে যাওয়ার কষ্টটাই আলাদা, বাট ফিরতে তো সবাইকেই হবে নিজের জায়গায়। যদিও তোমাদের কাছে একটা ইনফরমেশন দেওয়ার আছে, আমরা সকালে বলেছিলাম এখানে একটা ঘোড়ার গাড়ির ফেসিলিটি রয়েছে, কিন্তু জানা গেল সেটা 6 months ব্যাক এখানে বন্ধ হয়ে গিয়েছে। এখন আর ফেসিলিটিটা নেই, আগে ছিল 100 রুপিসে। তো ব্যাড লাক, আমরাও পাইনি। আর আশা করি আই হোপ এটা তাড়াতাড়ি স্টার্ট হবে আবার, বাট জানি না এটা আদৌ হচ্ছে কিনা। এই মুমেন্টে এখন আর ফেসিলিটিটা নেই অ্যাভেলেবেল। কালকে আমরা গাড়িটা দেখেছিলাম ঠিকই, সেটা বিয়ে বাড়ির পারপাসে ইউজ হবে, সেই কারণে ওটা অ্যাভেলেবেল ছিল, বাট আজকে আর নেই। তোমাদেরকে যে বলছিলাম একটা ওয়েডিং ফাংশন আছে, তো তারই পুরো প্রিপারেশন চলছে। কত কাজ, কত ব্যাকড্রপে এত কিছু চলছে এখানে। চলো তোমাদেরকে কুইকলি একটু গেটটাও দেখিয়ে দিই। স্টেজ রেডি হচ্ছে ব্রাইড আর গ্রুমের জন্য, ওইদিকে মোস্ট প্রবাবলি কোনো ফাংশন হবে, সকালেও তোমাদের দেখিয়েছি। আর এইখানটাতে পুরো চেয়ার সেট আপ হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে গেস্টদের এন্ট্রান্সের জন্য, এন্ট্রিতে একটা দারুণ করে সাজানো। মানে এটা পুরোটা যখন কমপ্লিট হবে, আমি ইম্যাজিন করতে পারছি জায়গাটা যে এত বিউটিফুল লাগবে। জায়গাটা এমনিই সুন্দর, এটাকে লাইট আর এভাবে ডেকোরেট করে দিলে তো আরও সুন্দর লাগছে। আর এই হচ্ছে পিছনে প্যালেস, বিউটিফুল। ফাইনাল আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখনকার মতো আমাদের ট্রিপ শেষ। প্রচুর টুরিস্টরা আসছে এখন এখানে। আমরা তো বেরোচ্ছি স্টেশনের দিকে। আজকে আমাদের বন্দে ভারতে টিকিট আছে, 1:05 ট্রেন। তা লাস্ট টাইমও আমরা বন্দে ভারতেই গিয়েছিলাম, আজকে আমরা জাস্ট এক্সিকিউটিভ সিটগুলো বুক করেছি। লাস্ট টাইমের থেকে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স ভাবলাম করি। তবে মাইসোরের ট্রিপ আমাদের এখানে শেষ করার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি আর কি মাঝখানে। স্টেশনে যাওয়ার আগে ভাবলাম একটু ওয়ার্ল্ড অফ মাইসোর পার্কে গিয়ে থামি। সত্যি গিনি কালকে থেকে বলে যাচ্ছে, আমি কালকে থেকে বলে যে চলো কারণ কি হয়েছে সেটাও তোমাদের বলি। তো সুচরিতার যে সুন্দর একটা বক্স দিয়েছে মাইসোর পাকে, সেখানে তো ভ্যারাইটি ফ্লেভারের ছিল। ওখানে সব থেকে বেস্ট লেগেছিল ক্যারেটটা, যেটা আমরা কখনো খাইনি। আমরা প্রথম দিন খেয়েছি, আমি রিমো বলছি ভীষণ ভালো, খাবে। তারপরে ও কি করে, এটা ওর একটা হ্যাবিট যে ঠিক আছে পরে খাবো এই করতে করতে প্রচুর জিনিসটা এভাবে পড়ে থাকে, আরও খায় না। তা আমি আবার বললাম যে চলো, আমি ভাবলাম যে ও খাবে কি খাবে না, আমি না খেয়ে ফেলেছি, পুরোটা খেয়ে ফেলেছি। আর তারপরে দিনও খোঁজ এত খারাপ লাগছিল। আমি তখন চাইছি ঠিক আছে একদিনেই তো মাইসোরে যাচ্ছি, জাস্ট টু ক্ল্যারিফাই আমি সেই কারণে যাচ্ছি না। ওর ইচ্ছা ছিল অনেকবার, এবার আমার ইচ্ছা হচ্ছে রিমোকে সেটা আমি খাওয়াবো কারণ এই জন্য আমি জাস্ট বুক করেছি। আলাম যে ঠিক আছে যাচ্ছি যখন, অন দ্য ওয়ে ওয়ার্ল্ড অফ মাইসোর পার্কে একটা জাস্ট স্টপ দেবো 5-10 মিনিটে, ওখান থেকে আমরা ডাইরেক্ট যাবো স্টেশনে। পৌঁছে গেছি আমরা ওয়ার্ল্ড অফ মাইসোর পার্ক। এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স সেন্টার, আর আমাদের হোটেলটা থেকে খুব বেশি দূরে ছিল না, হার্ডলি 7 মিনিটের মতো সময় লেগেছে এখানে পৌঁছাতে। আর প্রচণ্ড বেশি ভিড় এখানে, এই জন্য আমি অ্যাভয়েড করছিলাম। দেখেছো তো আমাদের লাস্ট ইয়ারের ব্লগটা যারা দেখো নেই তাদের জন্য বলে দিই, এখানে মাইসোর পার্কের বানানোর থেকে আরম্ভ করে হিস্ট্রি অনেক কিছু তোমরা দেখতে পারবে। ভিড় দেখো আগে। তো যদি তোমরা মাইসোরে আসছো একবার এখানে ভিজিট করতে পারো। বিভিন্ন টাইপের মাইসোর পাক এখানে তোমরা পেয়ে যাবে, টেস্টিং করতে পারবে। আর প্লাস যদি কারোর জন্য কিছু কিনে নিয়ে যেতে চাও সেটাও এখানে পেয়ে যাবে। এই যে এই পাশে হলো পুরো বানানোর প্রসেসটা দেখা যাবে। এখান থেকে একদম সব চোখের সামনেই তোমাদের দেখতে পাবে যে কতটা হাইজিনিক প্রসেসভাবে বানানো হচ্ছে। দেখো সব কিছু মেশিনারির উপরেই বেস্ট। এখানের মধ্যে মেশিন দিয়ে মাইসোর পাক রেডি হচ্ছে, ওদিকে কাটিং চলছে। আর এই পাশে রিনি হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। প্রচণ্ড ভিড় আজকে, জানি না কত সময় লাগবে, বেশিক্ষণ দাঁড়াবো না। মাইসোরের আরেকটা ডেস্টিনেশন পয়েন্ট হিসেবে তোমরা এটাকে রাখতেই পারো, ওয়ার্ল্ড অফ মাইসোর পার্ক। সত্যি ভীষণ ভালো, এখানে অ্যাসর্টেড মাইসোর পার্কের ভ্যারাইটি অফ অপশন পাওয়া যায়। আমরাও নিয়েছি ক্যারেটটা, তার সাথে ক্যারেটটা সত্যিই ভালো, প্লিজ এখানে এসে ট্রাই করো, এটা আমার সাজেশন। যারা মাইসোর পার্ক খুব মিষ্টি লাগে খেতে পারো না, ক্যারেটটা খেয়ে দেখো, পুরো হালুয়া লাগবে খেতে। এনিওয়েজ আমরা এখন বেরোচ্ছি, আর প্রচণ্ড ভিড় এখানে। আবার এসে বললাম আমরা সেই মাইসোরু জাংশন রেলওয়ে স্টেশনে।
মাইসোরের প্রতিটা বিল্ডিংয়ের মধ্যেই একটা ঐতিহ্যর ছোঁয়া রয়েছে। আর ম্যাডাম তো একদম সোজা, একটু গরম আছে দেখে বাস একদম সোজা এখানে ব্যাগ ট্যাগ ফেলে রেখে ভিতরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, ব্যাগটা তো নিয়ে যেতে পারতে কমসে কম। কি ব্যাগ? এই ব্যাগটা, এই যে কেন আমি আনবো কেন? চলো। স্টেশনে ঢুকতেই দেখলাম আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মেই, মানে বোর্ডেও দেখতে পাচ্ছি আর জাস্ট পিছনে আমাদের ট্রেনটাও দাঁড়ানো। উফ, কি দারুণ দেখতে না বন্দে ভারত ট্রেনটা। E1 চলো। আমাদের সিট নাম্বার হচ্ছে 31, 32, আর এখানে কিন্তু লেগ স্পেসটা অনেকটা, যেটা আমরা দেখতে পাচ্ছি না। এতটাই লেগ স্পেস যে আমি আমার পা ইয়ে করতে পারছি না, পায়ে পৌঁছতে পারছে না আমার। তবে এখানে লাগেজ রাখারও ভালো জায়গা রয়েছে। আর এই ট্রেনটা তো সত্যি খুব স্পেশিয়াস, খুব কমফোর্টেবল একটা ট্রেন। নর্মাল যেটা রয়েছে না বন্দে ভারতের, সেটাও খুব ভালো। লাস্ট টাইম আমরা যেটাতে ট্রাভেল করেছিলাম, তাই না বলো? লাস্ট টাইম যেটাতে ট্রাভেল করেছিলাম ওটা খুব কমফোর্টেবল ছিল। সিটগুলো বলছি, হ্যাঁ অনেকটাই। আর কি কি আছে? আর এখানে ম্যাগাজিনও দিয়েছে পড়ার জন্য। আর কি আছে? ট্রেন থেকে ঘুরিয়ে দেবে মনে হয়, জানি না আমি, এটা আমরা পরে বলছি। একটা না ভীষণ বড় ব্লান্ডার হয়ে গেছে। না, ব্লান্ডারই হয়েছে। আমি মাথার মধ্যে আমাদের সিট নাম্বার 31, 32, আমি 31টাকে E1ও করে যাচ্ছি সমানে। তারপরে একজন এসে ক্লেম করছে যে E1 এর সিট ওদের 31, 32। আমাদের কি অন্য ট্রেন নাকি? আমাকে বারবার বলছে কি ট্রেন নাম্বারটা চেক করো, ট্রেন নাম্বারটা চেক আর করো। তারপরে আমি না একটু সময় জন্য অ্যাকচুয়ালিতে প্যানিক করে গেছি, কারণ 31, 32, তারপরে 31 এর পাশে WS লেখা আর 32 এর পাশে AS লেখা, মানে উইন্ডো সিট অ্যান্ড আইল সিট। এবার WS দেখে আমি ভাবছি আরে 32 আমি কি ওয়েটিং লিস্টের টিকিট বুক করে ফেলেছি। তারপরে রিয়েলাইজ করলাম যে না, ইটস E2। রিনি দেখাচ্ছে যারা E2 লেখা, E2 লেখা। মানে 31 চেঞ্জ হয়ে গেছে, E1 থেকে আমরা চলে এসেছি এখন E2 এ। একদম ঠিক সময় মতো আমাদের ট্রেন ছেড়েছে। একদম ঘড়িতে বাজে 1:05 আর ট্রেন স্টেশন থেকে বেরোলো। শেষ আমাদের মাইসোরের ট্রিপ এখানেই। ট্রেনটা ছাড়তে না ছাড়তেই খাবার চলে এসেছে। তো এক্সিকিউটিভ ক্লাসে এটা অ্যাপেটাইজার চলে এসেছে। soup is not soup হচ্ছে একটা কোর্স। তো এখানে চলে এসেছে টমেটো স্যুপ, সাথে এসেছে ব্রেড স্টিক্স, এখানে দিয়েছে বাটার, একটা সল্ট আর পেপারের একটা ছোট ছোট স্যাশে। আর গরম জলটার জন্য ওয়েট করছি আমরা। এখন ট্রেন মাত্র ছেড়েছে, 5 মিনিট হয়েছে। আর খাও, তাতে খাও, ওই জন্য জিনিসটা ভালো, সুন্দর ক্রকারিজ দিয়ে দিচ্ছে। ইটস নট লাইক দিস অ্যালুমিনিয়াম হ্যাঁ ফয়েল। সুন্দর বাটি কাপ দেয় সুপে ওখানে। চলে এসেছে লাঞ্চ। কি কি আছে সে তোমরা দেখতেই পাচ্ছ। রুটি, ডাল, ভাত, চিকেন। হ্যাঁ, খেয়েছো একটা কিছু? চিকেনটা তো দেখে মনে হচ্ছে একদম ড্রাই কিছু। আর এই জিনিসটা সাউথেই থাকে একমাত্র। আচ্ছা হ্যাঁ, বিটরুটের ডালের তরকারি। কেমন? ওকে, মানে খাওয়াটা কিছু আলাদা না? না ঠিক আছে, যেটা আছে এটাই খেয়ে নিই। এটাই লাঞ্চ। এটা খেয়ে এখন তারপরে বাড়িতে গিয়ে কি আবার কিছু খাবো আমরা? না, ভালো করে এখান থেকে বেশি বেশি করে খেয়ে যাবে। এটা আর কি বেশি খাবো? এতটুকুই দেবে তো? এটাই বেশি করে খেতে, বাপে বেশি খাচ্ছে। চলে আসলাম আবার সেই চেনা পরিচিত রাস্তা, ভিড় প্রচুর, কোলাহলের মাঝখানে। এখন আরো 1 ঘন্টা লাগবে আমাদের বাড়ি পৌঁছতে। তুমি কি খাচ্ছ সবাইকে একটু দেখাও। মাইসোর ওয়ার্ল্ড অফ মাইসোর পার্ক থেকে একটা জলজিরা আর একটা আম পান্না নিয়েছিলাম। আম পান্নাটা রিনি খাচ্ছে না এখন, খেতে খুবই টেস্টি। যেতে যেতে ভালো শেষই করে দিই আর কি। দেখি 1 ঘন্টা তো লাগবে বলছে, কতক্ষণে পৌঁছায় সেটা হচ্ছে দেখার বিষয়।
ঘরে মাত্র পৌঁছলাম আমাদের ছোট্ট ট্রিপ শেষ করে। তবে আজকে কিন্তু একটা স্পেশাল ডে, আজকে হচ্ছে 7th জুন, আমার বাবা মার অ্যানিভার্সারি, 47th অ্যানিভার্সারি। 2 বছর আগে আমরা বাড়িতে ছিলাম এই দিনটাতে, আর খুব এনজয় করেছিলাম। তো আজকে মারা নিজেরাই এনজয় করছে, দিভাই আছে বলে এটা খুব ভালো, ওরা সবাই মিলে খুব আনন্দ করছে। আমি খালি ওই ফোনে এনজয়মেন্টটাতে থাকতে পারছি। তবে এখন তো খুবই টায়ার্ড, আর ঘরেও ঢুকে গেছি। আমাদের ট্রিপটাও এখানে শেষ, আর ব্লগটাকেও এখানেই শেষ করে দিচ্ছি। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো আর কমেন্ট করে জানিও যে আমাদের এই ট্রিপটা তোমাদের কেমন লেগেছে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।